একটা সময় ফেসবুক অনেক কঠিন মনে হইতো, এখন সবার হাতে হাতে ফেসবুক। একটা সময় ওটিটিও এরকম হয়ে যাবে আমার বিশ্বাস। আমি যদি এর চেয়ে বেটার কিছু বানাতে চাই, সেটা আসলে ইউটিউব প্ল্যাটফর্মে আর পসিবল না। ফিমেল এত এত জনপ্রিয় সাফল্যের ধারাবাহিকতায় এবার আসছে ফিমেল 4। ইউটিউব থেকে আপনি ওটিটিতে মুভ করলেন, মানুষকে টাকা দিয়ে দেখতে হবে, সবকিছু মিলিয়ে কি বলবেন? এই কাজটা আসলে ইউটিউবে পপুলারিটি পেয়েছিল বলেই আমরা কিন্তু ফিমেল 1, 2, 3 তিনটা কাজ করি। তো একটা সিকুয়েল যখন বানাই তখন আমাদের মাথায় কিন্তু এক ধরনের প্রেশার থাকে যে ফিমেল 1-এর চেয়ে ফিমেল 2 বেটার বানাইতে হবে। সো আমি ফিমেল 1 খুব ছোট পরিসরে বানাইছিলাম, তার চেয়ে একটু বেটার করার ট্রাই করছি ফিমেল 2-তে, তার চেয়ে আরও একটু বেটার করার ট্রাই করছি ফিমেল 3-তে। সো এখন যেহেতু অডিয়েন্স ফিমেলটা দেখতে চায়, ফিমেলের চরিত্রগুলো দেখতে চায়, আমারও ভালো লাগে। সো আমি যদি এর চেয়ে বেটার কিছু বানাতে চাই, সেটা আসলে ইউটিউব প্ল্যাটফর্মে আর পসিবল না। মানে প্রত্যেকটা প্ল্যাটফর্মের কিন্তু একটা লিমিটেশনস আছে যে আমরা এতটুকু পর্যন্ত যেতে পারবো। সো আমি ইউটিউবের জন্য ফিমেল 3 যতটুকু করতে পারছি, এর চেয়ে বেশি করতে গেলে সেটা আসলে আর ইউটিউবের জন্য করা পসিবল না। সো আমি ফিমেলের চরিত্রগুলোকে, ফিমেলের যেই পাড়া মহল্লার গল্পটাকে আরও অনেক বড় পরিসরে দেখতে চেয়েছি। সেই জায়গা থেকে বঙ্গর সাথে আমার কোলাবোরেশন করা এবং আমরা ওটিটিতে দেয়া, এবং অডিয়েন্স এখন যত যাই বলুক, আমার বিশ্বাস যখন তারা কন্টেন্টটা দেখবে তখন তাদের মনে হবে যে হ্যাঁ, এই ধরনের একটা কন্টেন্ট আসলে ওটিটি ছাড়া বা পয়সা দিয়ে না দেখলে আসলে হবে না। এই ধরনের একটা কন্টেন্টের জন্য 20টা টাকা খরচ করা যায়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সো আমি ওটিটিতে দেই আর সিনেমা হলে দেই, যখন কন্টেন্টটা ভালো হবে সে বাধ্য হবে আমার কাজটা দেখতে। ইউটিউবে যতটুকু বড় পরিসরে কাজ করা যায় আমি আসলে করেছি বা করছি। এর চেয়েও বড় করে যদি আমি আসলে ফিমেলের চরিত্রগুলোকে দেখতে চাই, সেটা আসলে ওটিটি ছাড়া পসিবল না। আবার এবার আমি যেভাবে করেছি, যদি এর চেয়েও বড় আকারে আমার কখনো ভাবতে হয়, সেটা আসলে আমার সিনেমার জন্য ভাবতে হবে। প্ল্যাটফর্ম থেকে দেখার, সাবস্ক্রাইব করে আমাদের কি ওই অডিয়েন্স প্রিপেয়ার কিনা? কোনো কিছু তো আসলে একদিনে হয় না, প্রত্যেকটা জিনিস ডেভেলপ হইতে সময় লাগে। সো একটা সময় আমরা টেলিভিশনের জন্য কাজ করেছি, তারপর আস্তে আস্তে ইউটিউব ডেভেলপ হইলো, এখন ওটিটির জন্য রেগুলার কাজ হচ্ছে এবং আমরা অনেকেই ওটিটির জন্য কাজ করছি। আমার কাছে মনে হয় এই ধারাবাহিকতা যদি ঠিকঠাক থাকে, তাহলে ওটিটিতেও একটা সময় আরও অনেক বেশি কাজ হবে, কাজের সংখ্যা বাড়বে এবং অনেক কোয়ালিটিফুল কাজ হবে। আমরা যারা নির্মাতা আছি বা যারা লিখে, আমরা সবাই কিন্তু চাই যে আমাদের গল্পটার মান যাতে ভালো থাকে এবং আমাদের কন্টেন্টের স্ট্যান্ডার্ড যাতে আপ হয়, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যাতে আমরা কাজ করতে পারি। সেই জায়গা থেকে আসলে ওটিটিতে এখন আমরা অনেক বড় পরিসরে গল্প ভাবতে পারছি। ধরেন আমি ফিমেলকে একটু বেটার স্ট্যান্ডার্ডে শ্যুট করতে পারছি, একটু আরাম করে কাজটা করতে পারছি, এই সুযোগটা আমাদের তৈরি হয়েছে। এবং আমার কাছে মনে হয় অডিয়েন্সের কাছে এখন মনে হচ্ছে যে এটা একটা জটিল প্রসেস, একটা অ্যাপ ডাউনলোড দাও, রেজিস্ট্রেশন করো, সাবস্ক্রিপশন করো বা পেমেন্ট প্রসেসে গিয়ে পেমেন্ট করো, এইটা একটা সময় সহজ মনে হবে। একটা সময় ফেসবুক অনেক কঠিন মনে হইতো, ফেসবুক ডাউনলোড দিতে হবে, তারপর সেইখানে আইডি ক্রিয়েট করে চালাইতে হবে। এখন সবার হাতে হাতে ফেসবুক, সবার ঘরে ঘরে ফেসবুক। সো একটা সময় ওটিটিও এরকম হয়ে যাবে আমার বিশ্বাস। টিজার এসেছে, আমরা টিজার দেখেছি। টিজারে আসার পরে অডিয়েন্সের প্রতিক্রিয়া কি পেয়েছেন? টিজার দেখে অলরেডি মানুষ আগ্রহ প্রকাশ করতেছে। আমার বিশ্বাস যে যখন ট্রেলারটা আসবে তখন আরও ডিটেইলে আরও অনেক কিছু দেখতে পাবে। আমরা দেখলাম যে টিজারে একজন গ্ল্যামারাস কেউ হেঁটে চলে গেল, কিন্তু মুখ দেখালো না, মানুষও দেখতে চায়। এই গিমিকটা কি? এইটা আসলে আমার কাছে মনে হয় যে ট্রেইলার পর্যন্ত ওয়েট করতে হবে, ট্রেইলারে আরেকটা গিমিক থাকবে। বডি সোহেলের ব্যাপারে একটা চমক আছে, এটা আসলে কন্টেন্ট দেখলে মানুষ বুঝতে পারবে। আর বডি সোহেল মানে মিশু ভাই এই মুহূর্তে দেশে নাই। মিশু ভাই দেশে থাকলে অবশ্যই সে থাকতো। সো মিশু ভাই দেশে না থাকার কারণে মিশু ভাইকে নেওয়া যাচ্ছে না। আর ইরেশ ভাইয়ের ব্যাপারে আমি বলবো, ইরেশ ভাইয়ের সাথে আমার অনেক দিন পরে কাজ হয়েছিল অসময়ে। তো অসময়ে ইরেশ ভাইয়ের সাথে একটা লম্বা জার্নি হওয়াতে ইরেশ ভাইকে আমি আসলে এখন আমার টিমের মেম্বার মনে করি, আমার গ্যাংয়ের মেম্বার মনে করি। সো আমার নতুন মেম্বারকে আমি চেষ্টা করছি আমার মতো করে প্রিপেয়ার করার। এবং ইরেশ ভাই এত কমফোর্টেবল একজন আর্টিস্ট, সে আসলে নিজেকে ঢেলে দেয় একদম। এখানে যে এতগুলো চরিত্র আছে ফিমেলে, আপনাকে টানে কোন চরিত্রটা? আমার কাছে তো আসলে সব চরিত্রগুলাই টানে আমাকে, কারণ আমি যখন যেই চরিত্রটার সিন ভাবি তখন আসলে আমার কাছে মনে হয় এটাই বেস্ট চরিত্র। যখন আমি ডান্সার শাহ আলমের সিন ভাবি তখন আমার কাছে মনে হয় এইটাই সবচেয়ে বেস্ট ক্যারেক্টার। আবার যখন লাবু কমিশনারের ক্যারেক্টার ভাবি তখন মনে হয় লাবু কমিশনার বেস্ট ক্যারেক্টার। আমি আসলে প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে যখন আলাদা আলাদাভাবে ভাবি, আমি ওইটাকে বেস্ট মনে করেই ভাবনার মানে লেখার ট্রাই করি। সো আলাদাভাবে সবগুলো চরিত্র সামনে আসার পর আমি আসলে একটাকে লুফে নিতে পারবো না।